ভাই, হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না। তারা কতটুকু মাথা নিয়ে রাজনীতি করতে আসছে। তারা আমাদের দেশের মানুষকে কি বলদ মনে করে? মানে আমরা কিছুই বুঝি না, আমরা এতটাই মানে নির্বোধ। আচ্ছা, কেন বলতেছে আমি এই কথাগুলা? একটু শোনেন, তার কথাগুলো একটু শোনেন প্লিজ। আপনারা মানে কথাগুলো শুই না ভিডিওটা স্টপ করে একদম হাসবেন। হাসার পর একটা কমেন্ট করবেন এই ধরনের মানে ব্যাককলদেরকে, এই ধরনের মূর্খদেরকে। পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না, পড়ালেখা করলে জ্ঞানী হওয়া যায় না। এই ধরনের মূর্খদের জন্য একটু কিছু বইলা দেবেন কমেন্টে, এবং আগে কিন্তু হাইসা নিতে হবে। আগে হাইসা নেবেন। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি, জাস্ট 15 সেকেন্ড। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন তার কথাগুলো, তাই না? শিবির আচরণবিধি লঙ্ঘন করছে। শিবির আচরণবিধি লঙ্ঘন করছে। কি কি আচরণবিধি লঙ্ঘন করছে? তারা শিক্ষার্থীদেরকে আতর বিতরণ করে, পানির পাম্প ট্যাঙ্কি দেয়, এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো তারা শিক্ষার্থীদের মাঝে প্রেজেন্ট করে, এবং শিক্ষার্থীর যে কাজগুলো শিক্ষার্থীর জন্য উপকারে আসে সেই কাজগুলো তারা করে। এটা যদি হয় আচরণবিধি লঙ্ঘন, তাহলে পৃথিবীতে আচরণটা কি ভাই? আমার একটু বুঝান প্লিজ, আমার একটু বুঝান। এই কর্মকাণ্ডগুলো যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, তাহলে আচরণবিধিগুলা কি, আচরণবিধির সংজ্ঞাগুলা কি? একটু বুঝাইবেন ভাই আমাকে, প্লিজ একটু কমেন্ট করে জানান। এদের দ্বারা মানে এরা তো নিজেরা তো করবেই না, এরা তো নিজেরা কারোর জন্য ভালো কিছু করবে না, দেশের জন্য ভালো কিছু করবে না, বরং অন্য কেউ যদি ভালো কিছু করে সেটাকে যে আসলে কিভাবে বিরোধিতা করা যায় সেইটা ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নেই। তারা নিজেরা ভালো কিছু করবে না, কিন্তু অন্যের ভালো কিছু বিরোধিতা করতে মানে বিরোধিতা করবে, ঠিক আছে, তুই ভাই লজিক দিয়ে কিছু বিরোধিতা কর। যারা ভালো কিছু করে তাদের খারাপ দিকগুলাই নিয়ে তুই বিরোধিতা কর, সমস্যা নেই, তুই বিরোধিতা কর, রাজনীতির জায়গায় বিরোধিতা করবি। কিন্তু তুই কি বিরোধিতা করস? তোর এই বক্তব্যে, তোর এই কথায় মানুষ কি তোর প্রতি মানে আকর্ষিত হবে, নাকি তোদের প্রতি আরো ক্ষিপ্ততা তৈরি হবে? আচ্ছা, তোরা নিজেরা পারস না সামান্যতম ছাত্রছাত্রীদের জন্য সামান্যতম বিন্দু পরিমাণ থেকে বিন্দুতম একটু উপকার করতে। সেখানে শিবির পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য যেগুলো করতেছে সেগুলোর বিরোধিতা করতেছে তোরা। মানে আমি এরা এদের মাথায় আসলে কি পরিমাণ গোবর, এবং এরা আমাদের জনগণকে আসলে কি মনে করে বুঝে আসতেছে না। আচরণবিধি, ভালো কাজ যদি হয় আচরণবিধি লঙ্ঘন, তাহলে ভাই খারাপ কাজকে কি হবে তাদের দ্বারা বলেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। এই ধরনের নেতাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে রাখা উচিত? এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষদেরকে কোন জায়গায় নিয়ে রাখা উচিত? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।